আসসালামু আলাইকুম। বলছি হুজুর, বর্তমান পরিস্থিতিতে মুফতি সালমান আজারি সাহেবের সঙ্গে যে ব্যবহারটি হচ্ছে, এই ব্যবহারের জন্য আপনি কিছু বলবেন? দেখেন, ভারতবর্ষটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার দেশ। এই ভারতবর্ষে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, এটা আমরা জানতাম না। আমরা একটাই জিনিস জানতাম, আমরা সবাই মানুষ। আমরা মানুষ হিসাবে এই ভারতবর্ষে বসবাস করি। কিন্তু এই দেশে এমন একটা সরকার ক্ষমতায় এসেছে, যে সরকারটা হচ্ছে বিজেপি সরকার, যার সঙ্গে আরএসএসের যোগাযোগ। এই ভারতবর্ষে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ভারতবর্ষে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছে, তারা চাকরি কিভাবে পাবে, জব কী করে পাবে, সে চিন্তাভাবনা এই সরকারের নেই। কোটি কোটি মানুষ তারা বেকার ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য কীভাবে কলকারখানা করা হবে, তারা কাজ পাবে, রুজির ব্যবস্থা, সেটাই সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এই সরকার ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত আছে। হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এছাড়া এর কোনো ইস্যু নাই। এই ভারতবর্ষে কিছু মানুষ জন্মেছে দুপায়ে পশু, তারা মানুষ রূপে তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার একটা বড় চক্রান্ত করছে এবং বহু জায়গায় দাঙ্গা লাগিয়েছে। গোরক্ষার নামে গরু যারা লরি করে নিয়ে যাচ্ছে, তাদের ঘরে দাঁড় করিয়ে অনেককে পিটিয়ে মেরে ফেলেছে এবং সেই গরুগুলোকে তারা ওখান থেকে নিয়ে গিয়ে মানে আড়ালে বিক্রি করে উপার্জন করছে। এরা গোরক্ষার নামে। এখন অনেক আছে। আসিফা একটা বাচ্চা মহিলা, যার 6 থেকে 8 বছর বয়স, জম্মু কাশ্মীরে, তাকে 6 থেকে 7 জন মিলে ধর্ষণ করেছে 2 থেকে 3 দিন ধরে। সেই মহিলাটা, বাচ্চারা মরছে না, তার লজ্জাস্থানে ইচ্ছাবে রাস্তায় রড ঢুকিয়ে মারা হয়েছে, আখলাককে মারা হয়েছে, তাবরেজ আনসারিকে মারা হয়েছে। এই অপরাধ বলছেন আজকে এবং আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পাবেন যেভাবে মুসলমানদের প্রতি অকথ্য ভাষা ইউজ করা হচ্ছে, তার জন্য কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি। একটা বাংলায় কথা আছে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে। আজকে তাই হয়েছে। শিগির ঘাড় ভাঙতে পারেনি, মাগুরের ঘাড় ভাঙছে। তো এইভাবে বেশি দিন চলবে না, কারণ ভারতবর্ষটা হচ্ছে হিন্দু মুসলমান ইসাই সম্প্রীতির দেশ। বিশেষ করে বাংলাটা সম্প্রীতির বাংলা। তবে হ্যাঁ, কিছু অশিক্ষিত জাহেল তারা বিজেপির পিছে দৌড়েছিল, তারা মোহে পড়ে তাদের ঘরে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু আজকে তারা বুঝতে পারছে এ আমাদের ঘরে নিয়ে ইউজ করছে, আমাদের ঘরে নিয়ে ব্যবহার করছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যার জন্য এরা আরো উগ্র হয়েছে। কারণ এই ভারতবর্ষের মানুষ সম্প্রীতির মানুষ, ভালোবাসার মানুষ। এই ভারতবর্ষে পুরো হিন্দু ভাই বোন মায়েরা চায় না
যে কোনো মুসলমান মায়েদের কোল খালি হোক, কোনো মুসলমান ভুল বিধবা হোক, কোনো মুসলমান বাচ্চা অনাথ হোক। ঠিক সেই রকমই কোনো মুসলমানও চায়নি যে ভারতবর্ষে কোনো মুসলমান এই কোনো হিন্দু মায়ের কোল খালি হোক, হিন্দু বোন বিধবা হোক, হিন্দু বাচ্চা অনাথ হোক। এটা কেউ চায়নি। কোনো হিন্দু চায়নি যে মুসলমানদের বাড়িতে আগুন জ্বলুক, কোনো মুসলমান চায়নি হিন্দুদের বাড়িতে আগুন জ্বলুক। কিন্তু তাহলে এই ঘটনা ঘটছে কেন? একদল অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, যাদের কাছে ওদের মায়ের কোনো সম্মান নেই, ওদের বাবার কোনো সম্মান নেই, ওদের ধর্মের কোনো সম্মান নেই। ওদের কাছে সম্মান হচ্ছে কুর্সির, চেয়ারে। চেয়ারটা দখল করার জন্য এরা এত নীচ হতে পারে, এত ছোট হতে পারে, এত পশুর মতন আচার ব্যবহার করতে পারে, এত পশুর মতন কাজ করতে পারে যে ভারতবর্ষের হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো জানা নেই। অতএব আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকের কাছে অনুরোধ রাখব, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, আমাদের সম্প্রীতির পক্ষে দাঁড়াতে হবে। আর যারা সাম্প্রদায়িক আগুন জ্বালায় তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। কারণ যত জায়গায় দাঙ্গা হয়েছে সাধারণ মুসলমানরা মরেছে, যত জায়গায় দাঙ্গা হয়েছে সাধারণ হিন্দু মরেছে, সাধারণ শিখ মরেছে, সাধারণ খ্রিস্টান মরেছে। আপনি কোনো দাঙ্গায় আপনি কোনো নেতা মরেছে, নেতার ছেলে মরেছে, এটা দেখাতে পারবেন না, এটা আপনি দেখাতে পারবেন না। অতএব আমাদের যারা হিন্দু মুসলিম শিখ ইসাই আছে আমাদের পা ফেলে জীবনযাপন করতে হবে। আর ওই সাম্প্রদায়িক শক্তি যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায় তাদের বুকে লাথি মেরে ফেলে দিতে হবে। আমরা সম্প্রীতির ভারত ছিল, আছে, থাকবে, এই অঙ্গীকার দিয়ে আমার। আপনার নাম? গাছ তোর নাম কি ফলই আমার পরিচয়। আমার নাম সবাই জানে। দর্শক আপনারা দেখতে পেলেন পুরুলিয়ার বিকেপি যারা তহসিলদিকে সাহেবের আপনারা বায়ান ছিলেন। যদি আপনাদের কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি মনে হয় ভিডিওটি কিছু উপকার আসতে পারে তাহলে বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।